ফুটো কি মনে করে? আর বলবেন না, একটু ঘুরতে আসলাম, আপনাদের দর্শন করতে আসলাম। আবার কোনো নতুন কেস খামারি হয়েছে নাকি? না না, ওই একটা কেস ছিল না আমার নামে, সেটা তুলবো। কি জন্য কেস খামারি করো, আবার কি জন্য তোলো কে জানে। ও সে অনেক রকম গেড়া কল, আপনার আর কি বলবো। তা বলছি পটাপট তুলে ফেলো, বড় বাবু আবার চলে যাবে। আরে বাবা, কেস যাদের নামে তারা আসতেছে বুঝিস, একটু সাজিয়ে গুজে। ও বাবা তাই নাকি? কেস তুলতে আসতেছে আবার সাজিয়ে গুজে আসতেছে? কি ফুটোদা, তুমি পুলিশের সাথে কথা বলে তোমার ভয় লাগে না? কিসির ভয়? আমি কি কোনো আকাশ করেছি নাকি? এখনো হাগুদা আসে না যে, নতুন নতুন বিয়ে করেছে তো বউর কথাবার্তা শুনতে হচ্ছে না, বুঝিস না। বলছি কি ফুটো তাড়াতাড়ি করো, বড় বাবু চলে যাবে। সে হাগুদা না আসলে আমি কি করবো বলো? তাহলে দাঁড়াই থাকো, বড় বাবু চলে গেলেই পারে 2-3 ঘন্টা পরে আসবে, ততক্ষণ বসে হাওয়া খাওয়া। আমাদের কাজই বা কি আছে হাওয়া খাওয়া ছাড়া? ওই যে আইসে হাগুদা, আইসে, ওই চলে আইসে হাগুদা। আপনি বড় বাবুরে ডাকেন। আজকে তোমাদের ক্যান্ডিডেট আসুক তারপরে বড় বাবু ডাকবো। এমন বলছে মনে হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট গুলোই বড়, বড় বাবুর কোনো দাম নেই। আরে না না না, আমি সেরকম কখন বললাম? স্যার কেমন আছেন? ভালো ভালো। আসো ভিতরে আসো। বলছি ঢেবনা। হ্যাঁ বলো হাগুদা। বলছি কি তুই বাইরে যা তো, এখানে এত লোকজন খালি খালি ভিড় করিস না, তোর তো কোনো কাজ নেই, তুই বাইরে যা। আচ্ছা। আসো তোমরা নাকি? বড় বাবু, ও বড় বাবু, ও বড় বাবু আসেন স্যার। কি আছে তোমাদের, কি কেস? স্যার কোনো কেস না স্যার, কেস তুলতে হবে। আচ্ছা বলো, কি করবে কি না করবে বলো। বলছি ঘনশ্যাম বাবু, আপনাদের ফাইল নাম্বার কত? স্যার 302 ফুটো কেস। নিয়ে এসো তো ফাইলটা। আগে স্যার। বলছি তোমাদের বাড়ি কোথায়? স্যার আমাদের বাড়ি কুতুরপুতুর। এই কুতুরপুতুরটা কোন দিকে? ও স্যার নেবাখালির পাশ দিয়ে কাদা পুকুরের ভিতরে। বাবা কি সব নাম রে। ঘনশ্যাম বাবু তাড়াতাড়ি করবেন, আমার এক জায়গায় ডিউটি আছে। আনছি স্যার আনছি। এই কেস উঠিয়ে ফেলবে, বিপদে না পড়ে। এই যে স্যার। দাও দেখি। অ্যাটেম্প টু মার্ডার। ফুটোকে? আগে স্যার আমি। তুমি কেস করেছিলে? হ্যাঁ স্যার। তোমায় কে মারার চেষ্টা করেছিল? এই যে স্যার, এই দুইজন। নামগুলো বলে ফেলো। আমি স্যার শাকচুন্নি। আমি স্যার কালনাগিনী। বলছি আরেকজন শেফালি নামে ছিল, সে কোথায়? ও স্যার আসতে পারেনি স্যার, ওর দরকার নেই স্যার, আমরা তো রাজি স্যার কেস ওঠানোর জন্য। ও বললে তো হবে না, সব লোকের দরকার। এই যে স্যার, আমি শেফালি স্যার। ও বাবা, রাইট টাইমে চলে আসলো। শেফালি কি কে ডাকলো? ও কি করে আসলো? বলছি কি তোমরা কি ফুটোকে মারার জন্য চেষ্টা করেছিলে? হ্যাঁ আগে স্যার। সবাই পরিষ্কার করে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি স্যার মাস্টার মাইন্ড। বাবা এরকম ভাবে বলছে মনে হচ্ছে কি একটা প্রতিষ্ঠিত কাজ করেছে। তা কি দিয়ে মারার চেষ্টা করেছিলে? স্যার কেমিক্যাল। তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? আগে স্যার। ফুটো? হ্যাঁ স্যার। বলছি ফুটো, তুমি কি এখন নিরাপদ আছো? বলছি স্যার এখন পর্যন্ত তো নিরাপদ আছি, পরবর্তীতে কি হবে কে জানে। না না স্যার, এখন থেকে নিরাপদের কোনো সমস্যা নেই। বলছি এই হাগুকে? হ্যাঁ স্যার আমি স্যার। আর এই যে দুটো তিনটে মহিলা, এরা তোমার কি হয়? স্যার দুটো বউ একটা শালি। বাবা বাবা, দুটো বিয়ে করে ফেলিস? বলছি ওই স্যার হয়ে গেছে স্যার। ভালো ভালো, লোকে একটা বিয়ে করার জন্য মেয়ে পায় না, তুমি দুটো বিয়ে করে ফেলিস। এরকম আমাদের ঘনশ্যাম এখনো বিয়ে হয়নি। না স্যার আমি বিয়ে করবো না স্যার, এমনি ভালো আছি। তা বলছি ফুটো, তুমি কেসটা কেন উঠাতে চাচ্ছ? এটা তো 15 বছরের কেস ছিল, এখন তো মোটামুটি 1 বছর খানিক হয়েছে, তুমি এর ভিতরেই কেসটা তুলে ফেলতে চাইছো? বলছি কি স্যার সব ভদ্র হয়ে গেছে। 1 বছরের ভিতরে ভদ্র হয়ে গেছে? তাও আবার 6 মাস আগে মোটামুটি জামানতে বেরিয়ে গেছে, মানে এরা কি করে ভদ্র হলো? স্যার আমরা আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, আমরা আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি। তার জেলে থাকা যে কি যন্ত্রণা আমরা 6 মাসে বুঝেছিলাম, এর জন্য স্যার আমরা ভদ্র হয়ে গেছি। দেখো ফুটো, তুমি যদি বলো আমি এক্ষুনি কেসটা তুলে ফেলছি, কিন্তু এই কেস নিয়ে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি কিন্তু আর এখান থেকে কোনো ফ্যাসিলিটি পাবে না। আরে পাগলা এরকম ভাবে তাকাচ্ছিস কেন? তোর বৌদিরা সব ভালো হয়ে গেছে। বলছি হাগুদা, একটু পাদুর সাথে কথা বলে নিলে হতো না? পাদু? পাদুকে? আমার ছেলে। বলছি 1.5 ফুটের মালটা ওটা না তো? হ্যাঁ স্যার আপনি চেনেন? কি যে বলো, পাদু আমার একটা খুব ভালো বন্ধু, ও আমার কতগুলো কেস সলভ করে দিয়েছে জানো? হাগুদা কি বলছি? আরে ঠাকুরপো, তুমি এত টেনশন নিচ্ছ কেন? আমরা ভালো হয়ে গেছি তো, তুমি তো নিজের চোখে দেখেছো, তাহলে ভয় পাচ্ছ কেন? পটাপট করে সই করে দাও। আরে ফুটো, তুই এই পুলিশ স্টেশনে আসে এসে এখন নার্ভাস হয়ে যাচ্ছিস, মানে ব্যাপারটা বুঝলাম না। দারোগা বাবু যা বললো, পরবর্তীতে যদি কোনো সমস্যায় কোনো ফ্যাসিলিটি পাবে না, তার জন্য মনটা কেমন চনপন চনপন করছে। আরে পাগল নাকি, কোনো সমস্যা হবেই না। দেখো হাগুদা, তুমি যা বলছো আমি তাই করছি। এমন কথা বলছিস মনে হচ্ছে আমার প্রতি ভরসাই নেই। না না, সেটা আমি কখন বললাম? আমি তো তোমার জন্য জীবনও দিতে পারি। পাদুর একটু বলো দেখা করতে। হ্যাঁ, পাদুর সাথে অনেকদিন মিট হয়নি। আচ্ছা স্যার বলে দেবো। তাহলে ফুটো কি বলছো? স্যার কি আর বলবো স্যার, কোথায় কোথায় সই করতে হবে বলেন, সই করে দিচ্ছি। ওগুলো ঘনশ্যাম বাবু তোমাদের দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো? আমার এখন আর্জেন্ট একটা মিটিং আছে, তুমি এই যেখানে যেখানে বলছো সেখানে সেখানে সই করে দাও, আর একটা ছবি দিয়ে দাও, ঠিক আছে? ছবি মানে স্যার? ছবি, তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি দেবে, আর একটা তোমার ভিডিও রেকর্ডিং হবে। ভিডিওয়ে তোমার বলতে হবে যে আমি স্বইচ্ছায় আমি আমার এই কেস তুলে নিতে চাচ্ছি, ঠিক আছে? এরকম বলে একটা ভিডিও রেকর্ডিং হবে, ঠিক আছে? আচ্ছা। বাকিটা ঘনশ্যাম বাবু তোমাদের দেখিয়ে দেবে। হ্যাঁ, আমি এখন আসি। আচ্ছা স্যার, স্যার বাড়িতে একদিন আসবেন স্যার পাদুর সঙ্গে। অবশ্যই। আগের থেকে বলবে তো তোমরা পাদুর বাড়ির লোক, তাহলে এত প্রশ্নের কোনো দরকারই ছিল না, এতক্ষণ পুরো মোটামুটি কেস ক্লিয়ার হয়ে যেত। বলছি স্যার পাদু আমার ছেলে। ও তোমার ছেলে? বলছি তাহলে তুমি তো ভদ্র হওয়ার কথা, তোমার নামে এরকম একটা কেস, মানে বুঝলাম না। ও স্যার মোচা গলে বেঁধে গেছে স্যার। আচ্ছা, এখন থেকে সবাই ভালোভাবে জীবনযাপন করো, ঠিক আছে? আমি আসি তাহলে। হ্যাঁ স্যার। ঘনশ্যাম বাবু, এনাদের সব ফর্মালিটি পুরো করে সবাইকে ছেড়ে দাও। হ্যাঁ আগে স্যার। আমার একটা রাউন্ড আছে। হ্যাঁ
ওকে স্যার, আমি সব ক্লিয়ার করে দেবো। পাদুর ফ্যামিলির লোক, পাদু একটা অসাধারণ ছেলে। যাই দেখি ডিউটি থেকে আসি। এসব কেস টেস উঠা দেখলে 10-20 হাজার টাকা লাগতো। পাদুর নাম বলাতে স্যার একদম খুশি হয়ে গেছে। মানে এখন টাকা লাগবে না? না না, পাদুর সাথে স্যারের একটা অন্যরকম সম্পর্ক। তাহলে স্যার ফর্মালিটিগুলো তাড়াতাড়ি পূর্ণ করে দিন। আচ্ছা ফুটো, তোমার বলতে হবে ক্যামেরার সামনে যে আমি কেসটা আমার নিজের ইচ্ছায় তুলে নিচ্ছি। আমার জীবন নিয়ে এখন আর কোনো সমস্যা নেই, আমি ভালো আছি এবং যারা যারা আমার উপরে অ্যাটাক করেছিল তারা এখন আমার মিত্র বা বন্ধু হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা তুমি ভাষণ দিয়ে দেবে। ঠিক আছে, সেটা আমরা ক্যাপচার করে নেবো। আচ্ছা স্যার। ফুটোদা, আরে ঢ্যাবনা, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ চলছে, তুই এখানে মাঝে মাঝে এসে ডাকছিস কেন? যা। ওই ফুটোদার সাথে একটু কাজ ছিল। কাজ বাজ এখনই তো সব নেপটাতে হবে নাকি? যা যা যা, বাইরে যা, তাড়াতাড়ি যা, কাজ বাজ হয়ে গেলে আমরা আসি। ফুটোদা, আমি তালতলায় থাকবানি। আচ্ছা ঢাবনা। ভালোটা কাজের মাঝখানে এসে পুরো ডিস্টার্ব করে দেয়। স্বামী, বলো। বলছি কি, এখান থেকে কাজগুলো হয়ে গেলে না, এই পাশে ভালো একটা শপিং মল আছে, ওখানে গেলে হতো না? আচ্ছা বাবা, তোমরা যেখানে বলবা সেইখানে নিয়ে যাবো। তাহলে ফুটো রেডি তো? হ্যাঁ স্যার। তাহলে এদিকে চলে আসো। ফুটো, তোমায় যা যা বলেছি তুমি এখন বলা শুরু করো। আমি ফুটো শর্মা। আমি আমার নামের উপরে যে কেস ছিল, অ্যাটেম্প টু মার্ডার 302 নাম্বার কেস, এই কেসটা আমি নিজের ইচ্ছায় তুলে নিতে চাইছি। আরে বাবা, একটু স্মাইলের সঙ্গে বলো। আরে ফুটো, এমনি সময় তো অনেক হাসিস, এখন হাস, মুখটা এরকম হাড়ির পিছনের মতন করে রেখেছিস কেন? এমন ভাব করছিস তোর বৌদিরা মনে হচ্ছে তোর গলা টিপে মেরে ফেলবে। এই তো এবার খুব সুন্দর হচ্ছে, বলো। আমি ফুটো, আমার নামে যে কেস ছিল 302 নাম্বার কেস, অ্যাটেম্প টু মার্ডার, সেই কেসটা আমি তুলে নিতে চাই। আমি স্ব ইচ্ছায় আমার কেস তুলে নিতে চাইছি। আমার জীবনের কোনো হানি নেই, এখন আমি ভালো এবং সুস্থ আছি এবং যারা আমার নামে কেস দিয়েছিল তারা আমার কাছে অনেক সরি বলেছে এবং আমার কাছে মাপ চেয়েছে। এখন তারা আমার মিত্র, মানে বন্ধু। তাই আমি এখন নিজের ইচ্ছায় এই কেসটা তুলে নিতে চাই। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই নিবেদন যে এই কেসটা আপনি ক্লোজ করে দিন। এমন ভাবে বললে 100টা ক্লিয়ার হয়েছে? হয়েছে মানে একদম চাক্কা হয়েছে। এখন তোমাদের একটু ভিডিও হচ্ছে, হ্যাঁ সবাই একটু নিজের সম্পর্কে বলো। আচ্ছা, আমি হাগু, আমার বউ কালনাগিনী ও শাকচুন্নি আর আমার শালি শেফালি, এরা 3জনে মিলে ফুটুর উপরে মার্ডার করার চেষ্টা করেছিল, তাই এদের উপরে কেস ছিল। আমরা এখন সবাই একই ফ্যামিলিতে আছি এবং সুস্থ এবং ভালো আছি। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর এই কেস খামারের ভিতরে থাকবো না। তাই আমরা নিজেদের ইচ্ছা মতন এই কালনাগিনী, শাকচুন্নি ও শেফালিকে মুক্ত করছি। বাহ, খুব ভালো। আমরা ভদ্র হয়ে গেছি, আমরা আর কোনোদিন কোনো রকম বদমাইশি করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা জেলের ভিতরে কদিন থেকেই বুঝতে পেরেছি যে জীবনটা কত যন্ত্রণাময়, তাই তখন থেকে আমরা ফাজলামি বদমাইশি সব ছেড়ে দিয়েছি। আমি শেফালি, আমি কোনো সময় চাই না কোনো মানুষকে আঘাত করতে, আমি এমনকি একটা পিঁপড়েকেও মারতে চাই না, কিন্তু ভুল চক্রান্তের কারণে আমি এই কেসে ফেসে যাই। তাই আমি নিজেকে অনেক দুঃখিত মনে করি। তাই আমি নিজেকে অনেক চেষ্টা করার পরে এখন ক্ষমা করতে পেরেছি, আর এখন থেকে আমি ভদ্রভাবে জীবনযাপন করছি। আমার দ্বারাই আর কারোর কোনো রকম সমস্যা হবে না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাহ, একদম ভেরি গুড। ফুটো, এই ফাইলের যেখানে যেখানে টিক মার্ক করা আছে সেখানে সেখানে সই করে দাও। বলছি স্যার, আমি তো সই করতে পারি না। তাহলে আমাদের ছাপ্পা দিয়ে দাও। আচ্ছা স্যার। আর তোমাদের অনেকগুলো সিগনেচার আছে, সবাই সিগনেচার করে তারপরে বাড়ির দিকে যাবে, ঠিক আছে? বলছি স্যার, তাহলে সব ফর্মালিটি কমপ্লিট, এই শুধু সিগনেচারগুলো বাকি আছে। বলছি আমাদের কেস উঠে গেছে? এই তো ফুটো সব জায়গায় সিগনেচার করে দিলেই উঠে যাবে। বাবা, আজকে আমরা ভীষণ খুশি, আজকে পার্টি আমার তরফের থেকে। ও আমার শোকু, তুমি পার্টি দেবে? বলছি কি স্যার, আপনি এত উপকার করলেন, আপনাকে কিছু বকশিস দিই? না না, মাথা খারাপ, আমি এইসব ঘুষফুস খাই না। আর এসব কথা বলো না, এসব কথা শুনলেও পাপ। আমি বিয়ে করে দিই কিসের জন্য ভেবেছেন? আমাদের বড় ফ্যামিলি, তারপরে বিয়ে করলে বউর আবদার মেটাতে, ফ্যামিলি পুরো চালাতে আমার যা বেতন তাতে হবে না। আর ঘুষ খাওয়া, বাবা ওটা তো একদম পাপ কাজ, তার জন্য আমি বিয়ে থা করিনি। বলছি স্যার, হয়ে গেছে। দাও দেখি। বলছি একে সবাই সই করে দাও। হ্যাঁ আচ্ছা, এই হয়ে গেছে। নন্দু, এবার তুমি সই করে দাও। এই হয়ে গেছে। শকু, এবার তুমি সই করে দাও। দিচ্ছি গো স্বামী, দিচ্ছি। এই কেস থেকে মুক্তি। শেফালি, তুমি সই করে দাও। আচ্ছা জিজু। যাক বাবা, কেস থেকে মুক্তি পেলাম। আবার হয়ে গেছে তো সিগনেচার? হ্যাঁ স্বামী। এই যে স্যার, বলছি কি আমাদের বাড়ি একদিন আসবেন, একটু বনভোজন করে যাবেন। না 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 না, আমি কারোর বাড়ি ভোজন টোজন করি না, বুঝেছো? বলছি একটু খেয়ে যাবেন খাসির মাংস দিয়ে বিরিয়ানি। না 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 না, আমি এসব ননভেজ কিচ্ছু খাই না, আমি একদম শাকাহারি। ও তা বলছি 1 প্যাকেট মিষ্টি কিনে দিই? না না, তার কোনো দরকার নেই। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এসব ফাজলামি বদমাইশি ছেড়ে দিয়ে ভালো করে জীবনযাপন করো। আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো, তোমাদের কেস উঠে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। বলছি ফুটো, তুমি এখন আসতে পারো। বলছি আর কোনো কাজ নেই তো স্যার? না না ফুটো, তাহলে কেসটা উঠে গেল। বলছি হ্যাঁ হ্যাঁ গোদা, তুমি যা চাইবে তাই হবে, আবার কি। বলছি কি ফুটো, তুই এক কাজ কর ভাই, তাড়াতাড়ি বাড়ি চলে যা। হ্যাঁ, বাড়ি গিয়ে আমাদের সবার জন্য একটা সেদ্ধ ভাত রান্না কর, বুঝেছিস? আমি এই তোদের বৌদিদের নিয়ে একটু শপিং মলে যাবো, বুঝেছিস? আস্তে আস্তে হয়তো ওই সন্ধ্যা হয়ে যাবে। তুই এক কাজ কর, সেদ্ধ ভাত আর সবার জন্য একটা করে ডিম ভেজে রাখিস। হ্যাঁ আচ্ছা। বলছি ঘি দিয়ে ডিম ভেজো কিন্তু। আচ্ছা, তাহলে হাগুদা আমি আর বাড়ির দিকে যাই। হ্যাঁ, আমার একটু লেট হবে। হ্যাঁ আচ্ছা, কোনো অসুবিধা নেই। চলো তাহলে। বলছি কি, হ্যাঁ আমার কিন্তু বেনারসি শাড়ি লাগবে, আমার লাল পেড়ে শাড়ি লাগবে। আর জিজু, তুমি আমাকে কিছু দেবে না? কি যে বলো, সবাই সবকিছু দেওয়া হবে। চলো ঠাকুরপো, তাহলে তুমি বাড়ি গিয়ে রান্না টান্না করো, বুঝেছো? আমরা আসছি, আমাদের আসতে একটু লেট হবে হয়তো।
আচ্ছা বৌদি, কোনো সমস্যা নেই। চলো চলো তাড়াতাড়ি চলো। হাগুদা, তাহলে আমি আসছি। আচ্ছা ফুটো। করে ছোড়া, তোর বন্ধু আসবে বললো, আধা ঘন্টা হয়ে গেল এখন আসেন আছে। আরে আসবে আসবে, আমার বন্ধু কি শান্তিতে রয়েছে নাকি? একটা দুঃখ কষ্টের ভিতরে আছে, তাকে তুমি জানো? বলছি যতক্ষণ না আসে ততক্ষণ চল আমাদের বাড়ি গিয়ে থাকবি। আরে কা, তুমি খালি খালি মাথা খারাপ করে না। আমার বন্ধু আসে যদি দেখে আমি একা নাই, তখন একটা খারাপ ব্যবস্থা হবে না? আরে পাশেই বাড়ি আমার, আমি একা একা থাকি, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করি, আর কি করবো। চল চল, তুই গেলি তোর সাথে একটু টাইম পাস হবে না। আরে তুমি বুঝতেছো না কাকা, আমার জ্বালা যন্ত্রণা তুমি খালি তোমার বাড়িতে আনতে চাচ্ছ। আরে ছেলে আমার একটা আমেরিকায় চাকরি করে, টাকা পয়সা অনেক আছে, কিন্তু সময় কাটানোর মতো মানুষ নাই। এগুলা সময় কাটানোর মতো মানুষ নেই, তো আমি কি করবো? একটা বিয়ে করে ফেলাও। মাথা খারাপ নাকি? এখন ছেলের বিয়ে দিতে পারলাম না আর আমি বিয়ে করতে যাবানি? করে ফেলাও, লাভ আছে। রান্নাবাড়ি করতে তোমার সমস্যা হয় তো করে ফেলাও। আরে ভাইপো, তখন থেকে দেখছি তোর চোখটা টলমল টলমল করছে, একটু স্মাইল দে না রে, এরকম মুখ দুমলাই থাকিস না। আরে স্মাইল, এটা টেনশনের ভিতরে আছি বুঝছো। তার জন্যই তো বলছি আমার বাড়ি চল, বাড়ি ভালো মন্দ রান্না আছে, খাওয়া দাওয়া করে একটু টাইম পাস করা যাবে না? চল, টিভিও আছে, বড় টিভি। দেখো আমি আমার জায়গায় বাঁচতেছি না, তুমি টিভি ভাত খাওয়া এ খাও ও খাওয়া, তো কথা বলতেছো কেন? আরে আসবে না, তোর বন্ধু আসবে না। চুপচাপ থাকো তো। ধর ঘোড়া, ভালো কথা বলি শুনবি না, তা কি করবি? তোর একা একাই জমির ভিতরে বসে থাকি দেখে আমি ভাবলাম যে তুই একা আমি একা, তাই আসি তোর সাথে একটু গল্প করি। বিড়ি আছে নাকি? ভাইপো আমি বিড়ি খাই না, সিগারেট খাইতে বাড়ি রাখি আইছি। ভালো কাজ করিছো। চল না তোমাদের বাড়ি চল। শালা তো মহা ঝামেলায় পড়েছি। আরে তোর বন্ধু আসলি পারে, ও আসবে না, চল। ওই যে আসতেছে আমার বন্ধু। আসেন আসেন হিরো সাহেব আসেন। এই নাকি তো মুরগির মতন চুলালা বন্ধু? বন্ধু নামে উল্টোপাল্টা কথা বলবা না, কিন্তু বলে দিচ্ছি ভালো হবে না। ঢ্যাবনা, তুই এখানে কি করছিস? বললি যে তালতলায় থাকবি নি, তালতলায় ধরে খুঁজে বেড়াচ্ছি, পাই না। তারপরে একটু সামনের দিকে এগোলাম, তখন দেখি মাঠের ভিতরে দুইজন বসে আছে। আরে তালতলায় ছিলাম, তারপরে প্রচন্ড হাগা লাগলো, তা কি করবো? এই মাঠের দিকে আসলাম, এখন জল ফালো আছে, কাজ মাছ মোটামুটি করে দিছি, তা কি করবো, এখানে বসে রয়েছি। বলছি ঢ্যাবনা, তুই এই কাকারে চিনিস? চেনে মানে? আধা ঘন্টা ধরে পরিচয় হয়ে গেছে, চেনে না বললি হলো। আর বলিয়া না, তখন থেকে বলতিস আমার বাড়ি চলো, আমার বাড়ি চলো। আসলে কি ভাইপো, আমার ছেলে একটা আমেরিকায় থাকে, টাকা পয়সা অনেক আছে, বাড়ির লোকজন নাই, সময় কাটে না। কি করবো? টিভি দেখবো, একটু বিড়ি খাবো, সিগারেট খাবো, রাস্তাতে হাঁটবো, একটু পান খাবো, আর কি করবো? তাহলে কি হলো? কি হবার যা হওয়ার মোটামুটি কেস পুরো ক্লিয়ার। তুমি একটা জিনিস লক্ষ্য করিস কি? আমি বলতে গেলে তুমি আবার আমার উপর রাগ হবানে। আরে বল তো, হাগুদ আজকে আমার সাথে কিরকম একটা ব্যবহার করলো দেখিস? দেখলাম তো। তুমি কিছু বললে না যে? কি বলবো ভাই বল, তুমি যা বলো তা বলো, আমি কিন্তু হাগুদার ভিতরে পরিবর্তন দেখতে পাচ্ছি। তুইও না ভাই, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এখন কি বলবো বল ভাই। বন্ধুত্ব মানে জীবন মরণের বন্ধুত্ব। তুমি যদি না থাকতে না বাড়ি, এতক্ষণ কেতা কম্বল নিয়ে আমি হাঁটা দিতাম। আরে শোন, বন্ধুত্বের মাঝখানে অনেক সময় ফাটল ধরার চেষ্টা হয়। আমি তো কোনোদিন মোটামুটি ফাটল ধরানোর চেষ্টা করব না। হাগুদার যদি আমাদের থাকার জন্য যদি অসুবিধা হয়, সে পরে দেখা যাবে। আরে ভাই, নতুন নতুন বিয়ে করলে এরকম হয়। শোনো, তোমাদের দুজনের মন খারাপ হলে আমার বাড়ি চলে আসবা, বুঝছো? চা কফি খাইয়ে একটু গল্প মস্তি করিয়া তারপরে যাবা। দরকার হয় থাকলেও থাকতে পারো, রুম আছে চার দিয়ে। আরে কাকা, সেরকম এখনো পরিস্থিতি হয়নি, এখন আমরা ভালোই আছি। চলে ঢাবনা, চল তাড়াতাড়ি চল, বাড়িতে রান্না করতে হবে। বাড়িতে রান্না করতে হবে মানে? হাগুদার দুটো বউ, এখন আমাদের রান্না করতে হবে মানে? শপিং মলে গেছে, বউ কি বলে কি কি কিনে দেবে। এই সর্বনাশ করিছে। চল ভাই তাড়াতাড়ি রান্না করে সারি। কি রান্না করবা? সেদ্ধ ভাত রান্না করতে বলেছে, আর সবার জন্য একটা ডিম ভাজা। তাও ভাগ্য ভালো, সেদ্ধ ভাত করতে বলেছে। চলো তাই করে খেলাম। আমার বুঝছো, ও বাড়ি থাকার ইচ্ছা নাই, এখন শুধুমাত্র তোমার জন্য আসি। আমার মোটামুটি খাতি না দিলেও চলে, কিন্তু লোকের এইসব ভঙ্গি চঙ্গি আমার দেখতে ইচ্ছা করে না। শোন ভাই, হাগুদ আমার জন্য যা করিছে তা ভুলার বাইরে। এখন এই ছোট ছোট ঝামেলার জন্য যদি আমরা বাড়ি ছেড়ে চলে যাই, তা কি ব্যাপারটা ঠিক হবে? এখন নতুন নতুন বিয়ে করিছে, অনেক টেনশন আছে মাথায়, বুঝতে পারিস? ও নিয়ে টেনশন করিস, সব ঠিক হয়ে যাবে। চল, তুমি তো দেখতেছো ঠিক হয়ে যাবে, আমি তো দেখতেছি সামনে তো বিপদ বাজিয়ে রয়েছে। ওইসব কথা পরে দেখা যাবে, আগের তো এসব ভাবিয়ে চিনতে মাথা খারাপ করে কোনো লাভ নাই। অত সব জানি না, আমার বাড়ি তোমরা দুজন কখন আসতেছো সেই কথা বলো। কালকে সময় পেলে আসবানি কাকা। আর যদি না আসো? আসবো বলিস, আসবো। ঠিক আছে, কালকে আমি তোমাদের জন্য খাসির মাংস আনি রান্না করে রাখবো। আসবানি কাকা, আসবানি। লাস্টে মনে হচ্ছে তোমার বাড়ি আমাকে আশ্রয় হবে। কি বলছো? ঠিকই বলছি। আরে ঢ্যাবনা, তুই আগের তো অত টেনশন নিস না তো, পরে দেখা যাবে। চলো। ওদিকে পাদু কি রেজাল্ট করলো তাও দেখা হলো না। ও দেখার দরকার নেই, পাদু তো ফার্স্ট হবে, ও নিয়ে কোনো কথা হবে না। তাহলে কালকে কিন্তু মনে করে আসো, আগের থেকে কিন্তু আমি রান্না বান্না করে রাখবানি। আর যদি না আসো না, তোমাকে বাড়ির সব খাবার দিয়ে আসবো। ও কাজ করতে যাই না, আসবানি, আমরা আসবানি। কাকা তুমি এত ভালোবাসা দিচ্ছ, আসবো না কেন? ঠিক আছে, মনে থাকে জানো। বলছি তোমাকে ফোন নাম্বারটা দাও তো দেখি। 32570098। ওকে। চল টান পাই, চল। বাড়ি এসে যদি দেখে রান্না বান্না হয় নাই, তখন কেন আবার চেঁচামেচি করলো? আরে তুমি অত ভয় পাই না তো। দেখ ভাই ঢ্যাবনা, ছোট ছোট কারণের জন্য বন্ধুত্ব যাতে নষ্ট না হয়ে যায়, সেই দিকে একটু খেয়াল রাখিস। ওরে আমি কি চাই নাকি বন্ধুত্ব নষ্ট করতে? আমি তো দেখো বন্ধুত্বের জন্য আমার বউরি ছাড়িয়ে দিলাম। হ্যাঁ, হাগুদ এখন নতুন বইয়ে করেছে তো, বউরা একটু কানে সুষমন্ত্র দেবে তো, মাথাটা একটু খারাপ হতে পারে। একটু ধৈর্য ধরে থাকিস, বুঝেছিস? বন্ধুত্ব নষ্ট করে দিলি সব কিন্তু শেষ। আরে না, যতক্ষণ তুমি আমার না বলবাই বাড়ি থেকে যাতি, ততক্ষণ আমি যাবো না, বুঝতে পারিস? যদি আমার খিস্তি খামারে গালাগালিও দেয়, তাও আমি এখান থেকে নড়বো না, ঠিক আছে? কথা দিলাম তোমারে। আচ্ছা, তো এই ব্যাপারে এখন আর কোনো আলোচনা করিস না। মনের ভিতরে আমারও ভালো নাই, কিন্তু বারবার এই জিনিস নিয়ে আলোচনা করলি পারে আরো মন মানসিকতা খারাপ হয়ে যাবে, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, চলো। বাড়ি যাবার রান্না বান্না করতে হবে, বুঝিস না?
এক কাজ করে নে, তুমি সেদ্ধ ভাত রান্না করো আর আমি এক পাশে ডিম ভাজি দেবানি খপা খপ করে। চল তালি, ফুটোদার মতন বন্ধু পাওয়া জীবন ধন্য। যে এরকম রাগী সেই রকম ভালো, সেই রকম মাটির মানুষ। কিরে পাদু ভাগ্নে, অত টেনশন আছিস যে? আরে এখনো কাকা বাবা কেউ বাড়ি এলো না। হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে কি লাভ হলো বলো? কাউকে দেখাতে পারলাম না এখনো। আরে এখনই চলে আসবে। তখন তুই তো বলছো এখনই চলে আসবে, এখন চলে আসবে, এখন আসে না যে। এই ফড়িং, কিরে ভাই ডাকছিস কেন? বলছি কি কালকে যে প্রায় 1 কিলো বিরিয়ানি কোপাই দিলি, তা তো শরীরই ধরে না কেন? সেটা তো আমি বুঝে পারতেছি না। কত ডাক্তার দেখাইছি, তো ডাক্তার বলতেছে তুমি যতই লোড নাও তোমার এই নিচে লোড আসবে না। আমার মনে হয় কি তোর আমেশার দোষ আছে। আমার আমেশার দোষ আছে তুমি কি করে জানলে? ওই তো আমি সব জানি। বলছি তাবিজ কবজ আছে নাকি তোমার কাছে কোনো? আমি এক সাধু বাবারে জানি, সে আমেশার জন্য তাবিজ দেয়। আমার আমেশা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার গায়ে হাত পায়ে মাংস আসবে। আসবে মানে তোর মাংস সব ঝুলিয়ে ঝুলিয়ে পড়বে। তা তুমি কি করে বুঝলে যে আমার আমেশা আছে? তোর ভাব দেখলে বোঝা যায়। আমি আবার কি করেছি এসব বুঝবি না। এসব অনেকে পড়াশোনা করতে হয় এইসব বোঝার জন্য। বলো না বলো না। হ্যাঁ পরে ভালবানি, এখন আমি পাদুদার মাথা খারাপ বুঝছিস, এখন এইসব চেঁচামেচি করিস না, বকাঝকা করবে না। আরে বলো না বলো না। আরে পাদুদা চলে যাবে নাকি হোস্টেলে, তাই টেনশনে আমার আটু কাপুটি যাচ্ছে। আর তুই বলো না লাগাইছিস। বলছি কি ভাগ্নে তুই আমাদের ছেড়ে চলে যাবি হোস্টেলে? দেখো এরকম কথা বলো না, এমনিতে আমার মন খারাপ। কি করবো না আমি কিছু বুঝে পাচ্ছি না। তারপর তো তোমরা এরকম কথা বলতে পারে আমি যেতেই পারবো না রে। পাদু কাকা তুমি এতে কত? আগে রেজাল্টের কথা বল। ফার্স্ট হয়েছি গো কাকা, ফার্স্ট হয়েছি। এবার তোদের রেজাল্টের কথা শুনবে তখন কি বলবি? ওরে আমার রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। আমি জানতাম পাদু তুই ফার্স্ট হবি, তুই স্কুলের নাম রোশন করবি আমি জানি। আরে ফুটোদা, পাদু ভাগ্নে নবোদয়ের চান্স পাইছে। নবোদয় চান্স পাইছিস পাদু? হ্যাঁ কাকা। তোরে যে কি দেবো, তোরে যে দেওয়ার মতন কিচ্ছু নেই। আমার কিচ্ছু লাগবে না কাকা, তোমাদের ভালোবাসা পেলেই হবে। আমার ভালোবাসা তো সবসময় কিলোখানিক তোর সঙ্গে সবসময় থাকে। ঠিক আছে পাদু? পাদু স্কুলে ফার্স্ট হয়েছে, নবোদয় চান্সও পাইছে। তোমার আমি বলিস না টেনশন করার কিচ্ছু দরকার নেই। আমি জানি ও পাদুর সাথে অত ফাজলামি খায় না, ও একটা পুরো এক্সপিরিয়েন্স মাল। বলছি কি আর দুইজনের রেজাল্ট কি হয়েছে তা শুনিস? এই চম্পা তোর রেজাল্ট কি? হ্যাঁ আমার রেজাল্ট ও শুনি লাভ নাই। মেডেল পাইছে মেডেল। কত পাইছিস বল? 45 পাইছি। ভালোই তো পাইছিস, আর একটা সাবজেক্টে 45 পাওয়া মানে চারটিখানি ব্যাপার না। একটা সাবজেক্টে 45 পাই নাই, টোটাল 45 পাইছে। হ্যাঁ কি বলিস? হ্যাঁ গো সত্যি কথা। পরীক্ষায় কি প্রশ্ন হয়েছে আমি কিছু বুঝতে পারিনি বুঝছো। তার 2 দিন আগে পাতলা পায়খানা হয়েছিল তো ভালো করে পরীক্ষা দিতে পারিনি। ও কোনো চাপ নাই, এইবার ভালো করে পড়াশোনা করবি, ভালো রেজাল্ট হবে। আমিও তাই বলেছি। আর লাল ব্যাটারি তুই কত পাইছিস? আমার রেজাল্ট মোটামুটি ভালোই আছে। কত পাইছিস? 32 পাই বলছিস ভালোই আছে। জীবনে কোনদিন পড়াশোনা করি নাই, কি লিখেছি পরীক্ষার খাতায় আমি নিজেই জানি না। তা 32 পাইছি তো ভালো পাইছি না? ভালো কথা বলিস, তোর পক্ষে 32 পাওয়া মানে অনেক। বলছি কি ফুটোদা, আমার একটা কথা ছিল। বল। বলছি কি আমি আর স্কুলে যাবো না, পড়াশোনা করবো না। পড়াশোনা করবি না মানে? দেখো আমাদের পড়াশোনার তালতুল মোটামুটি চাকরি বাকরি কোনদিন পাবো না, তা খালি পড়াশোনা করে কি হবে? ওতে যদি তোমার সাথে কাজে হাত বাটাই না তাও মোটামুটি ভালোই হবে না। আরে সেটা আমি জানি চাকরি বাকরি পাবি না, কিন্তু মোটামুটি পড়াশোনা করলি হিসাব ফিসাব তো মোটামুটি শিখতে পারবি। ওই হিসাব আমি কোনোদিনই পারবো না বুঝছো। ওই মোবাইলের ক্যালকুলেটার ছাড়া কোনোদিন আমি হিসাব পারবো না, বুঝতে পারিস তো। মোটামুটি ক্যালকুলেটার টিপাটা শিখাই দিয়েছে পাদু আমার কি করে কি করতে হয়, ওই দিয়ে আমার জীবন চলে যাবে। আমার আর অত পড়াশোনা করার শখ নাই। আর উপরেতে পাদু ভাগ্নে চলে যাচ্ছে হোস্টেলে নবোদয়ে, আমি কি এই স্কুলে বসে ঘোড়ার ঘাস কাটবো? তুই এখন কি করবি? এক কাজ করো, তুমি যে করে হোক ওই পাদুর হোস্টেলের সামনে আমার একটা ঘুগনির দোকান খুলে দাও বুঝছো। রোজ দিন আমার ভাগ্নের সাথে দেখাও হবে আর ঘুগনি বেচাও হবে। ঠিক বলিস। হ্যাঁ আমাদের এখানে একটা দোকান খুলে দাও বুঝছো। হ্যাঁ এক কাজে 2 কাজ, দেখাশোনাও হবে আর এই মোটামুটি পয়সাও ইনকাম হবে। দাঁড়া হাগুদা আসুক, কথাবার্তা বলে নি দেখি। তোরা এত জোর করে যখন বলছিস ঘুগনির দোকান চালাবি, খুলে না একটা দিবানি? সত্যি ঘুগনির দোকান খুলে দেবা? আমার পাদু ভাগ্নের সাথে আমার রোজ দিন দেখা হবে। বলছি কি মামা আর কয়টা দিন পড়াশোনা করতে পারতে? ধুর তোর পড়াশোনার কেতায়, এখন ভালো ভালো ছাত্ররা চাকরি পাচ্ছে না পয়সা করে দিয়ে, আর আমার মতন হাতভাগারে চাকরি দেবে? হ্যাঁ খাইয়ে তো কাজ নাই। পাদু ভাই চাকরি দেবে না, তুই আমেরিকায় যা, টাকা পয়সা ইনকাম কর, টাকা ঘুষ দিতে পারে প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যাবানি। দেখিছো কথাবার্তা দেখিছো? ঠিকই তো বলিছে, ঠিকই বলিছে। হ্যাঁ আমাদের মেম্বার তো কত লোকরা এইভাবে সেটিং শুটিং করে চাকরি পাই দিয়েছে। বলছি কাকা বাবা কোথায় দেখছি না যে? দেখতেও পাবো না, তোমার বাবা এখন ফ্যাশন টিভির মাস্টার হয়ে গেছে। মানে শপিং মলে গেছে শপিং করাতি। কি বলছো বাবা শপিং মল? হ্যাঁ রে পাদু আমাদের বলছিল তো আমরা যাইনি। তা আমরা বলেছি কি বাড়ি গিয়ে আমরা রান্না বান্না করি, ওরা বাচ্চারা না খেয়ে আছে, তোমরা বরঞ্চ ঘুরে টুরে আসো। তা তোমরা কোথায় গেছিলে সবাই মিলে? একটু পুলিশ স্টেশনে গেছিলাম। কেন? ওই কেস ছিল না, ওদের উপর একটা কেস ছিল, সেই কেসটা তুলে দেওয়া হয়েছে। মাথা খারাপ, তোমরা কেস তুলে দিছো? তোমার বাবা যা জোর জবরদস্তি করেছে, না তুলে পারলাম না পাদু। কাকা তোমরা কেস তোলার আগে একবার আমার কাছে শুনলে না কাকা? আমি বলেছিলাম হাগুদারে যে পাদু আসুক বাড়ি, পাদুর সাথে আলোচনা করে কেসটা তোলা যায় কি না যায় ওর সাথে কথাবার্তা বলবানি, তা শুনলো না।
দেখিস? হ্যাঁ, এতদিন দাঁড়াইছো আর এতদিন দাঁড়াতে পারলে না কেন ভাইপো? কোনো সমস্যা? সমস্যা মানে এখন যদি ওরা আবার মাথা চাড়া দিয়ে ওঠে, এর জন্য বলেছিলাম আর বছর খানিক যদি কেসটা থাকতো, ওই চাপে চাপে থাকতে থাকতে ওদের একটা অভ্যাস হয়ে যেত, তারপরে ওদের মন মানসিকতার পরিবর্তন হয়ে যেত। এখন কেসটা তোলাই ঠিক হয়নি। এখন কি বলবো, হাগুদা বললো তুলে দিদি, তার জন্য তুলে দিলাম। তবুও একটু ভাবার বিষয় ছিল। না ভাইপো, কোনো চাপ নাই, তোমার বাবা যখন সিদ্ধান্ত নিচ্ছে ঠিকই হবে। ওরম দেখাচ্ছ কেন? ঠিকই তো বললাম আমি। চুপ থাক। ছাড়ো এসব, পরে দেখা যাবে কোনো অসুবিধা হলে। আমি তো আছি নাকি? বলছি কাকা, আমি একটা ডিসিশন নেবো, তা নিতে পারতেছি না। কি ডিসিশন নিবি ভাইপো? আমি নবোদয় স্কুলে ভর্তি হবো কিনা সেটা ভাবতেছি। ভাবতেছি মানে? এত সুন্দর জায়গায় চান্স পাইছিস আর ভর্তি হবে না মানে? বাবা কি বলবে না কে জানে। তোর বাবার কথা ছাড়, তোরা এখানে ভর্তি হতেই হবে। জীবনে কিছু না কিছু করতেই হবে। আমাদের মতন এরকম গরুর ঘাস কাটতে বেড়াবি নাকি? হ্যাঁ, স্যার বলিছে কি, ভালো করে পড়াশোনা করলি ওখান থেকে চাকরির ব্যবস্থা করে দেবে, আর ওখান থেকে আরো ভালো পড়াশোনা করলি ডাইরেক্ট আমেরিকায়। তোকে ভাইপো আমেরিকায় যেতেই হবে, তো সায়েন্টিস্ট হতেই হবে। আমি তাই ভেবেছি। কোনো সমস্যা নেই, তোর যত যা খরচাপাতি সব আমি দেখবো। ও নিয়ে কোনো টেনশন নেই, ওখানে সব ফ্রি। আর টাকা পয়সা লাগলে আমি তো আছি নাকি? সে তো জানি, তুমি আমার সুপার কাকা, তুমি আমার হিলো কাকা। হয়েছে হয়েছে, ওইদিকে চলো, রান্না করতে হবে। আবার মাছ রান্নাটা চলে আসবে, বুঝতে পারিস? ঠিক আছে কাকা, পটাপট করে রান্না করো, ভীষণ খিদে লেগেছে। আচ্ছা বাবা, তোরা এখানে খেলাধুলা কর, আমি পটাপট করে রান্না করছি। চলো ফুটো দা, তাড়াতাড়ি চলো, আমার বিশাল খিদে লাগিছে। চল। ডাক ভাগ্নে বাঁচা গেছে। সত্যি যদি তোর হোস্টেলের সামনে একটা ঘুগনি দোকান খুলে দেয় না, তাহলে আমাদের খুব মজা। আমি তো সারা ডেলি ঘুগনি খাবো ফ্রি। বলছি কি, আমরা লুকোচুরি খেলি, চলো। চল। ভাগ্য ভালো, ফুটোটা কিছু বলেনি। আমার আবার ব্যালন দিয়ে বাড়ি দেয় নাকি? না না, আমি রেজাল্ট ভালো করেছি তো, এর জন্য তোমার কিচ্ছু বলেনি। উরি বাবা, 32 পাইছে, রেজাল্ট ভালো করেছে। শোনো, না পড়াশোনা করে 32 পাওয়া একটা ট্যালেন্টের ব্যাপার। উরি বাবা, তোর ট্যালেন্ট আমি কেতার ভিতর রাখি। আচ্ছা আচ্ছা, ঝগড়া করো না, চলো আমরা খেলাধুলা করি। চলো চলো, আমি কেন্টি। চল। স্বামী, বলছি কি, আজকে হোটেলের খাবারটা কেমন ছিল? খুবই সুন্দর গো, খুবই সুন্দর। বলছি স্বামী, আমার লাল পাড়ি শাড়িটা কেমন হয়েছে? খুব ভালো। বলছি আমার ওই নেকলেসটা কিনে দেবে কিন্তু। কি হয়েছে? কিছু না গো, ঢেক উঠছে ঢেক। খাওয়া দাওয়া আজকে পুরো দমদার খাওয়া হয়েছে। বলছি বাড়ি গিয়ে আবার যদি বলি আমরা খাওয়া দাওয়া করে আইছি, আর বাচ্চা বাচ্চা আছে তো, ওরা বলবেন আমাদের জন্য আনোনি। ওইসব বলার দরকার নেই। বলবা কি, পেট খারাপ হয়েছে তার জন্য খাবো না। তুমি স্বামী মিথ্যা কথা বলছো? আরে মাঝে মাঝে একটু বলতে হয়, ও নিয়ে চাপ নেই। বলছি তোমরা আজকে কেমন খুশি সেটা বলো। বাবা, খুশি হবো না? কেসটা তুলে নিয়েছো, খুশি হবো না? জানো, আমার একটা কথা বলার ইচ্ছা, তুমি এখন আমার ভুল বুঝতে পারো। আরে না, বলো তো। এই ফুটোর না কেসটা তোলার ইচ্ছা ছিল না। না না। হ্যাঁ গো হ্যাঁ, আমি দেখেছি ওর মুখের দিকে, ওর মুখের এক্সপ্রেশনটা দেখে তুমি বুঝতে পেরেছো? আরে না, ও বলছিল একবার পাদুর কাছে শোনার কথা, তার জন্য হয়তো ওরকম মুখটা করেছে। না না, তুমি যা বলো তা বলো, ফুটোর ইচ্ছা ছিল না কেসটা তোলার। আরে ছাড়ো তো, ফুটোর কথা ছাড়ো, ও কি বলবে? ওরে আমি যা বলবো তাই। আমার কথাই সব নাকি ওর কথাই? এ বাড়ির মালিক আমি। হ্যাঁ, ঘোড়ার ডিম মালিক তুমি। ফুটোর নামে সব টাকা পয়সা জমা রাখিছো, আর মালিক তুমি। আরে না না, সব টাকা পয়সা আমার নামে ট্রান্সফার করে নিছি। এই যে একটা ঢপের চাপ খাওয়ালে গো, ঢপের চাপ খাওয়ালে। আরে ঢপ না, সত্যি। আমি বিশ্বাসই করি না। তোমাদের বিশ্বাস করা লাগবে না। এখন মনে হচ্ছে তুমি একটা সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার। আগে যে ফুটোর পিছন পিছন ঘুরতে না, ওর জন্য আমাদের ঝগড়া হতো। এখন দেখো, তুমি ফুটোর পিছন পিছন ঘোরো না, এখন পুরো একদম তুমি রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমরা তোমায় কত ভালোবাসি দেখিছো? আরে এরকম ভালোবাসা আগে থেকে থাকলে পারে আমাদের কোনো ঝগড়া ফগড়া হতো না, কেস খামারে কিচ্ছু হতো না। না গো, আগে আমাদের টাকা পয়সার লোভ ছিল, এখন টাকা পয়সার লোভ নেই। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই থাকবা সারা জীবন। বলছি কি স্বামী, আমরা আবার এই তরি তরকারির ব্যবসাটা চালু করি না? কেন? আমাদের একটা খারাপ অভ্যাস হয়ে গেছে। খারাপ অভ্যাস মানে? বলছি কি, আমরা রোজ দিন ব্যবসায় যেতাম তো, হাতে টাকা পয়সা থাকতো বুঝছো। এখন যদি কাজ বাজ না করি না, হাতে টাকা পয়সা না থাকলে পারে কিরকম হাতটা খালি খালি মনে হবে। একদম দিদি ঠিক কথা বলিছে। আরে উনি কোনো চাপ করো না, মাসে মাসে তোমাদের আমি দুজনে 5-5-10,000 টাকা দেবো, ঠিক আছে? না না, শুধু শুধু ফালতু পয়সা তোমার খরচা করে কোনো লাভ নেই। আমরা ওর থেকে বরং কাজে যাবো, সেটাই ভালো হবে। পাগল নাকি তুমি? হ্যাঁ, হাগু কোটিপতির বউ হয়ে তুমি কাজে যাবা? কোনোদিন না। ঠিক আছে, তুমি যা বলো তাই। স্বামী পরে কিন্তু বলতে পারবে না যে টাকা পয়সা দেওয়ার পরে বলতে পারবে না যে আমাদের পিছনে তোমার টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে। দেখো এখন আমাদের অনেক, ওইখানে যেখানে যেখানে যাই ওখানে অনেক টাকা বাকি আছে, আর আমাদের সব চেনাশোনা হয়ে গেছে। এখন আমরা গেলে ভালো বেচা কেনা হয়। তুমি এখন বন্ধ করে দিতে বলছো, পরে টাকার জন্য যেন আবার বলো না। পরে না রে না, ও নিয়ে কোনো টেনশন করো না। তোমরা শুধু ভালোভাবে থাকবা, তাতেই অনেক। টাকা পয়সার কোনো চাপ নেই। সত্যি বলছো তো? আরে বাবা, তোমার মাথায় হাত রেখে বলবো? না না, তার আর দরকার নেই, আমরা বিশ্বাস করি তোমায়। এরকম স্বামী জগতে পাওয়া যায় না। আর শোনো, সবসময় ছেঁড়া গেঞ্জি ফেঞ্জি পরবা না, এটাই তোমার ভালো লাগে, এই ড্রেস পরে থাকবা। হ্যাঁ, ওই ছেঁড়া গেঞ্জি আর প্যান্ট পরে বেড়াও, পুরো ভিখারি ভিখারি মনে হয়। এটাই দেখো তোমার জামাই জামাই লাগছে। বলছি আমাদের বাড়ি যাও না কতদিন, চলো না সবাই মিলে ঘুরে আসি। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, সবে তো বিয়েটা হলো, পরে যাব। আমাদের বাড়িতেও যাওনি কতদিন। আরে সব জায়গা যাব, এখন তো আমরা শুধু ঘোরাঘুরি করবো। ঠিক আছে, চলো বাড়ির দিকে চলো। আবার এদিকে রান্না করে বসে আছে নাকি কে জানে। বলবা কি, তুমি বলবা কি তোমার পেট ব্যথা, আর এই শকু তুমি বলবা কি তোমার মাথা যন্ত্রণা করছে, খাবা না। আমি বলবো কি আমার পেটটা সকাল থেকে কিরকম একটা গো ধরে রয়েছে, এটা দুধ চা খাওয়ার পরে পেট কিরকম একটা ফুলে ফুলে গেছে, আমি আর ভাত খাবো না, ঠিক আছে? আবার বাড়ি যেন বলে আসি না যে বাইরে থেকে খেয়ে আইছি, তারপরে কেন আবার রাগারাগি হয়, তারপর পাদু কেন ভাবলো যে আমার জন্য আনেনি। ঠিক আছে স্বামী, ঠিক আছে। সত্যি না মাইদি, তোমার মাথায় যে বুদ্ধিটা কি বলবো।
তার জন্যই ভাবি পাদুর মাথায় এত বুদ্ধি কোথার থেকে আসে। আসলে যে ফ্যাক্টরি তো এখানে। সত্যি তোমরা যা বলো না লজ্জা লাগে আমার। হ্যাঁ, পাদুর থেকে তোমার বুদ্ধি বেশি। স্বামী খালি দেখায় না, দেখাইলে পারে বাবা ফুটো ফুটো পারে নাকি কোনোদিন পাশে। এ তো মাথায় বুদ্ধি খাটায় না। আমার স্বামীর মাথায় যে বুদ্ধি না, পুরো একদম গেলেজ মারে। আজকে তোমার পাঞ্জাবি পরে যা দেখাচ্ছে না, পুরো মনে হচ্ছে কি শাহরুখ খান ফেল। সত্যি বলছো? সত্যি মানে এই গ্রামের মেয়ে ছেলে তোমার দিক তাকালি কেন নজর লাগে? তোমার ভাবিছি কি যাওয়ার সময় একটা কালো টিপ দিয়ে দেবো। হ্যাঁ কি বলো? সত্যি কথা, তুমি বুঝছো বাড়ি থেকে বেশি বেরোবো না। এই মেয়ে ছেলেগুলো ভালো না, তোমার দিকে নজর দেবে। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, যা কিছু লাগবে আমার বলবা, আমি সবকিছু কিনে আনবো। তুমি বাড়ি থেকে বেরোবো না, আমার স্বামীর দিকে যেন মানুষের নজর না লাগে। একদম শকু ঠিক কথা বলেছে। তুমি শুধু বাড়ি বসে থাকবা, সব কাজ আমরা করবো। ওই বললে হয়, বাজার ঘাট করতে হবে না? ওসব আমরা দেখে নেবো। চলো বাড়ি থেকে চলো। চলো ডার্লিং। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 3। আই লাভ ইউ 4। হয়েছে, চলো বাড়ি থেকে চলো। চলো স্বামী চলো। লা 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 লা। চলো তাড়াতাড়ি চান পায়ে হাঁটো।